সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটা প্রশ্ন করতে চাই। আমরা কি শুধু খাওয়া দাওয়া ছেড়ে রোজা রাখছি, নাকি গুনাহ ছাড়ছি? অনেকে আছেন সেহরি করেন, ইফতার করেন, দিনভর না খেয়ে থাকেন, কিন্তু মুখ, চোখ, কান, মোবাইল সব কিছু আগের মতোই চলছে। আজকের ভিডিওটা কোনো অভিযোগ না, এটা আমাদের সবার জন্য একটা দরুদি নসিহত। শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, হয়তো আজই আল্লাহ আমাদের বদলানোর সুযোগ দিচ্ছেন। রোজার আসল উদ্দেশ্য কি? আল্লাহ রোজা ফরজ করেছেন কেন? কোরআনে বলা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে চলা, গুনাহ থেকে নিজেকে বাঁচানো, প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে মানা। শুধু না খাওয়া তাকওয়া না, গুনাহ ছাড়ার চেষ্টা করাই হলো তাকওয়া। ভয়ঙ্কর সত্য হলো সব রোজাই কিন্তু আমাদের আল্লাহর কাছে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু ক্ষুধা এবং তৃষ্ণা। এই হাদিস শুনে আমাদের থেমে যাওয়া উচিত। প্রশ্ন করুন তো নিজেকে, আমি কি শুধু শরীরকে না খাইয়ে রাখছি, নাকি মন, চোখ, জিহ্বাকেও নিয়ন্ত্রণ করছি? রোজা রেখে যে গুনাহগুলো অবশ্যই ছাড়তে হবে। প্রথমত, মিথ্যা কথা। রোজা রেখে মিথ্যা বলা রোজার রূহ নষ্ট করে দেয়। ছোট মিথ্যা, বড় মিথ্যা, সবই মিথ্যা। অফিসে, বাসায়, ফোনে রোজা আমাদের সত্যবাদী হওয়া শেখায়। দ্বিতীয়ত, গীবত ও বদনাম। অন্যের দোষ নিয়ে কথা, এটা রোজার সবচেয়ে সাধারণ ধ্বংসকারী। যেমন আত্মীয়দের কথা, প্রতিবেশীর কথা, এমনকি ইসলামিক আলোচনা নামেও কিন্তু গীবত হতে পারে। রোজা মানে জিহ্বাকে রোজা রাখা। তৃতীয়ত, হারাম দেখা, চোখের গুনাহ। রোজা রেখে হারাম ভিডিও, অশালীন ছবি, সিরিজ, রিলস, শর্টস যা মন নষ্ট করে, চোখের গুনাহ ছাড়া রোজা অসম্পূর্ণ। চতুর্থত, রাগ ও ঝগড়া। রোজা রেখে চিৎকার, রাগ, গালি এগুলো রোজার সাথে কিন্তু যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে তাহলে বলো আমি রোজাদার। পঞ্চমত, নামাজে অলসতা। সবচেয়ে কষ্ট সত্য, রোজা রাখছি কিন্তু ফজর, জোহর, আসর কিছুই ঠিক মতো না। নামাজ ছাড়া রোজা দাঁড়ায় না। ষষ্ঠ হলো হারাম উপার্জন। হারাম ইনকাম দিয়ে সেহরি, ইফতার, দোয়া সবই সন্দেহের মধ্যে পড়ে যায়। রোজা আমাদের হালাল বেছে নিতে শেখায়। আমি তো মানুষ, পারি না, এই কথাটা কি ঠিক? অনেকে বলেন সব গুনাহ একসাথে ছাড়া কি সম্ভব? না, আসলেও সম্ভব না, কিন্তু চেষ্টা করাটা হলো কি ফরজ। আল্লাহ বলেন, আমি চেষ্টা দেখি। আজ একটাও গুনাহ ছাড়তে পারলে এটাই হলো আপনাদের রমজানের জয়। ধীরে ধীরে গুনাহ ছাড়ার বাস্তব প্ল্যান হতে পারে এইভাবে: প্রথম 10 দিন আপনি জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। দ্বিতীয় 10 দিন চোখ ও মোবাইলকে হেফাজত করুন। শেষ 10 দিন আপনি নামাজ ও কোরআনের প্রতি মনোযোগ দিন। একদিনে ফেরেশতা না, কিন্তু রমজান শেষে আগের চেয়ে ভালো মানুষ, এটাই হবে আমাদের মূল লক্ষ্য। যদি গুনাহ হয়ে যায় তাহলে কি করবেন? মানুষ তো ভুল করবেই, কিন্তু লজ্জা পেয়ে থেমে যাওয়া, সাথে সাথে তওবা করা, আবার চেষ্টা। তাওবার দরজা রোজায় সবচেয়ে বেশি বড় করে খোলা থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই চ্যানেলে কন্টেন্ট বানাই আপনাকে ভালো মানুষ বানানোর জন্য, নিখুঁত দেখানোর জন্য না। আপনি যদি চান রোজাকে শুধু না খেয়ে থাকা না বানাতে, ধীরে ধীরে গুনাহ ছাড়তে আর বাস্তব জীবনের সাথে মিলিয়ে ইসলাম শিখতে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি শুধু সংখ্যা বাড়াবার জন্য না, এটি হলো দিনের পথে একসাথে চলার জন্য। ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো রোজা আজ নতুনভাবে শুরু হবে। হে আল্লাহ, আমাদের রোজাকে কবুল করো, আমাদের জিহ্বা, চোখ, অন্তরকে হেফাজত করো। যেসব গুনাহ ছাড়তে পারছি না সেগুলো ছাড়ার শক্তি দাও। রমজান শেষে আমাদের আগের চেয়ে ভালো মানুষ বানিয়ে দাও। আমিন।